বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসএসসি পরীক্ষার্থী 2025-এর ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আমি ত্রিকোণমিতির একটা অধ্যায় আজকে কমপ্লিট ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। অধ্যায়টি হচ্ছে অনুশীলনী 9.1, অর্থাৎ নবম অধ্যায়ের দুইটা পার্ট রয়েছে, একটা 9.1, একটা হচ্ছে 9.2। তো আজকের ভিডিওতে আমি 9.1-এর সম্পূর্ণ অধ্যায়ের যত অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলা শেষ করার চেষ্টা করব। তো প্রথম টাইপে আমি যে অঙ্কগুলো বাছাই করেছি সেই অঙ্কগুলো হচ্ছে আপনাদের অনুশীলনীর 6, 7, 8, 9 থেকে নিয়ে 20 পর্যন্ত এবং উদাহরণ 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত টোটাল 25টা অঙ্ক আছে। এখানে আমি নাম্বারগুলো লিখে রেখেছি, আপনাদের মেন বইয়ের নাম্বারগুলা। সেই অঙ্কগুলা একটা মাত্র সূত্রের সাহায্যে আপনারা সবগুলা সমাধান করতে পারবেন। আর সূত্রটি হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, অন্য কোনো সূত্র যাবেন না। তো আপনারা জানেন ত্রিকোণমিতির কোণের অনুপাত হচ্ছে 6টা, এর মধ্যে সাইন কোস 2টা আর টেন কট সেক কুসেক হচ্ছে 4টা। তো আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন নিয়মে না করে সবগুলো অঙ্ককে সাইন এবং কোসে পরিবর্তন করে কিভাবে এই সূত্রের সাহায্যে এই 25টা অঙ্ক করা যায় আজকে তারই বিস্তারিত বিশ্লেষণ ইনশাল্লাহ করার চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। যদি আপনার অঙ্ক করার মানে শিকার খেয়াল থাকে আর পরীক্ষা যদি পাশ করার খেয়াল থাকে তাহলে আপনার জন্য এই ভিডিও নয়। পাশ করা একটা জিনিস আর শিকার একটা জিনিস। আমি অঙ্ক শিখাতে চাই, পাশ করা নয়। শিখলে অঙ্ক পাশ করা সহজ হয়ে যায়। তো যাক, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো, আপনার অঙ্কের ডাকের মধ্যে যদি আপনি টেন কট সেক কুসেকে 4টা পান, সাথে সাথে আপনি এই 4টাকে পরিবর্তন করে সাইন কোসে রূপান্তরিত করবেন। আমি 10কে রূপান্তরিত করতে আপনাকে বলবো সাইন বাই কোস, অর্থাৎ 10-এর পরিবর্তে সাইন বাই কোস লেখা যায়। কটের পরিবর্তে 10-এর উল্টা কোস বাই সাইন, সেকের পরিবর্তে 1 বাই কোস আর কুসেকের পরিবর্তে 1 বাই সাইন। যখনই আপনার 10 কট সেক কুসেককে আপনি সাইন এবং কোসে রূপান্তরিত করবেন তখন ওই সূত্রের আকারে আপনার অঙ্কটা হয়ে যাবে। সুতরাং আমি চাই যে আপনারা ভিন্ন ভিন্ন 40-45টা সূত্র আছে, সূত্র না শিখে এক সূত্রের মাধ্যমে এই 25টা অঙ্ক আপনি শেষ করে ফেলেন। তো ধারাবাহিকভাবে আমি প্রতিটা অঙ্ক করার চেষ্টা করব। একই নিয়মের অঙ্ক যেহেতু, তাহলে 1-2টা অঙ্ক করে দেওয়ার পরে আপনার ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি 6 থেকে একটা অঙ্ক করতেছি। প্রথমে 6 কোনটা করা যায়? মেন বইয়ের 6 আমরা যদি করি, 6 থেকে নিয়ে 20 পর্যন্ত আপনার বইয়ের মধ্যে লেখা আছে প্রমাণ করো। তো প্রমাণ করো অঙ্ক বা দেখাও যে যদি বলে তাহলে আমরা শুরু করতে পারি। কী বলে? লেফট হ্যান্ড সাইড বলে, অর্থাৎ বাম পক্ষ বলে। লেফট হ্যান্ড সাইডে কী আছে? 6 কোয়ের মধ্যে আছে 1 বাই সেক স্কোয়ারে প্লাস 1 বাই কুসেক স্কোয়ারে, এটা সমান আমরা 1 প্রমাণ করব। তো আমি আপনাদেরকে সাধারণ যে নিয়ম বলেছি যে আপনি সেক কুসেক অথবা 10 কট যদি পান তাহলে সাথে সাথে আপনি পরিবর্তন করে নেবেন সাইন এবং কোসের মাধ্যমে। তো এই অঙ্কটা আমরা পরিবর্তন করে ফেলি। উপরে 1, নিচে আছে সেককে পরিবর্তন করতে হয় 1 বাই কোস দ্বারা। তাহলে সেকের জায়গায় লিখলাম আমি 1 বাই, যেহেতু এখানে স্কোয়ার আছে সুতরাং 1 বাই কোস স্কোয়ার এ প্লাস এখানে 1 কুসেকের পরিবর্তন করা যায় 1 বাই সাইনের দ্বারা। তাহলে আমি কুসেকের জায়গায় লিখলাম 1 বাই সাইন, কুসেকের উপরে স্কোয়ারের জন্য সাইনের উপরে স্কোয়ার। এর পরের লাইন হচ্ছে এই 1টা আমরা রাখলাম, এই বাঘ চিহ্নটাকে আমরা গুণ চিহ্নে রূপান্তরিত করলাম। আর আপনারা জানেন বাঘের নিচে যা থাকবে গুণ হলে সেটা উল্টে যায়, অর্থাৎ কুসেক স্কোয়ার এ উপরে চলে যাবে, কোস স্কোয়ার এ উপরে চলে যাবে আর 1টা নিচে আসবে প্লাস এখানে সেম কন্ডিশন 1টা এখানে রইল আর এই নিচেরটা সাইন স্কোয়ার এ উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে। এখন 1 দ্বারা যদি আমরা গুণ করি বা ভাগ করি তাহলে কোস স্কোয়ার ই থাকবে প্লাস সাইন স্কোয়ার এ, এই যে আকার দ্বারা হয়েছে কোস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1 অথবা সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ সমান 1। তাহলে আমরা 1 লিখতে পারি। এটাই হচ্ছে অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তাহলে কী লেখা যায় শেষে? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করো বলছে এই জন্য লিখলাম আমি প্রুভড। বাস অঙ্কটা হয়ে গেল। তো এই ছিল
ছয়ের ক, ছয়ের ক, ছয়ের খ, ছয়ের গ, সেম কন্ডিশন, কোনো পরিবর্তন নাই, সেম নিয়মে আপনারা অঙ্কটা করতে পারবেন। আচ্ছা, অনুরূপভাবে আমি যদি 7 থেকে একটা অঙ্ক করি, 7-এর মধ্যে অঙ্ক আছে 3টা, ক খ গ। আমি যদি একটা অঙ্ক করি 7-এর মধ্যে জটিল অঙ্ক একটা তো পাইতেছি না। আচ্ছা, আমি গটা একটু করে দিই, 7-এর গ। লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস উপরে আছে 1, নিচে আছে 1 প্লাস কোসেক স্কোয়ারে। তো আমার প্রথম শর্ত কী ছিল? যে কোসেক সেক ট্যান কট এই সাইডটা পাওয়ার সাথে সাথে আমি সাইন কোসে রূপান্তরিত করে ফেলবো। এখানে সাইন আছে, রূপান্তর করার প্রয়োজন নাই, আমার সাইনের দরকার। কোসেককে আমি পরিবর্তন করবো 1/sin দ্বারা, আর কিছু করার দরকার নাই আমার। তাহলে এটা যেভাবে আছে এইভাবে থাকলো, 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1, এখানে 1, এই কোসেককে আমি চেঞ্জ করে ফেলবো 1/sin, তাহলে 1/sin স্কোয়ার এ। এখানে কোনো কাজ নাই, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে 1, এখানে আমরা লসাগু নিতে পারি, 1 প্লাস 1/sin স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ। এই সাইন স্কোয়ার এ আর 1-এ যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস 1। এখানে যেভাবে আছে ঠিক তেমনিভাবে রাখলাম, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, আপনারা জানেন এটাকে যদি উল্টিয়ে ফেলি নিচেরটা, তাহলে সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে। আমি আগের অঙ্কে দেখাইছি এটা সাইন স্কোয়ার এ, আর এখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস 1, আমরা এখানে লিখলাম এইটার সাথে মিলিয়ে লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ, কোনো সমস্যা নেই। তাহলে নিচের দুইটা একজাত হয়ে গেল। একজাত দুইটার মধ্যে যদি যোগ চিহ্ন যেহেতু মাঝখানে আছে, আমরা লসাগু নিয়ে নিলাম। একটা হবে লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার এ, এখানে উপরে এইটা এটা কাটা গেলে উপরে থাকে 1 প্লাস এইটা এটা যদি কাটা যায় তাহলে উপরে থাকে সাইন স্কোয়ার এ। এই যে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার এ এইটা, আর 1 প্লাস সাইন স্কোয়ার এ এইটা এবং এটা যদি আমরা কেটে দিই তাহলে সমান 1, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আপনার প্রুভড হয়ে গেল। সেম 6 এবং 7 একবারে ইজি অঙ্ক, এগুলা পরীক্ষা তো তেমন আসে না, তবে শিখে রাখা দরকার, কয়ের মধ্যে দিয়ে দিতে পারে। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই। এখন আমরা বইয়ের 8 নম্বর অঙ্কটা ক্লাস করব। 8 নম্বর অঙ্কটা কঠিন কিছু না, কিন্তু অঙ্কটা লম্বা হয়ে যায়, একটু লম্বা হয়, আর কিছু না। লম্বা হলে আমি 8 নম্বর অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি। 8 নম্বরে 2টা অঙ্ক আছে, ক এবং খ। আমি 8-এর ক নম্বর অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি। 8-এর ক লেফট হ্যান্ড সাইডে আছে উপরে আছে 10 নিচে আছে 1 মাইনাস কোটে প্লাস উপরে আছে কোটে নিচে আছে 1 মাইনাস 10। এই ছিল লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষে এই ছিল। তো আমার প্রথম শর্ত অনুযায়ী করণীয় কি, 10 cot sec cosec পেলে এগুলাকে পরিবর্তন করে নেব সাইন কসের মাধ্যমে। তো আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 2টা দেওয়া আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে কট। 10 এবং কটকে আমি পরিবর্তন করে নিই। প্রথম কাজই হবে আমার 10কে পরিবর্তন করতে হলে কী করতে হবে, উপরে সাইন এ নিচে হবে কসে, এই যে আমি লিখে রেখেছি। নিচে আছে 1 মাইনাস কোটেকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কোসে ডিভাইডেড বাই সাইনে প্লাস কোটেকে আবার পরিবর্তন করলাম কোসে ডিভাইডেড বাই সাইনে। এখানে 1 মাইনাস 10 পরিবর্তন করলে সাইনে বাই কোসে, সাইনে বাই কোসে। বাস এখন
আমার এখানে সাইন কোস ছাড়া আর কিছুই নেই, টেন কোট যা আছে সবগুলো আমি পরিবর্তন করে নিলাম। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে এইটার লসাগু নিব, এইটার লসাগু নিব, লসাগু নিয়ে তারপরে উল্টিয়ে দিব। উপরে যা আছে সেম থাকবে, সাইন এ ডিভাইডেড বাই কোসে, আর এখানে লসাগু হবে সাইনে, সাইনে লসাগু 1-এর সাথে সাইনে গুণ করলে সাইনে খে সাইনে মাইনাস কোসে প্লাস উপরে আছে কোসে, সরি কোসে বাই সাইনে, কোসে বাই সাইনে। আর নিচে যদি আমরা লসাগু নিই, লসাগুটা হবে কোসে, কোসে খে কোসে মাইনাস সাইনে। এখন আমরা কি করব? বাক চিহ্নকে গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করে নিচেরটাকে আমরা উল্টিয়ে দিব। কোসে উপরে আছে সাইনে বাই কোসে ইনটু এই সাইনেটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, আর উপরে যেটা আছে সেটাকে আমরা নিচে নিয়ে আসলাম, কি সাইনে মাইনাস কোসে প্লাস উপরে আছে কি কোসে বাই সাইনে পূরণ। এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কোসে উপরে যাবে আর কোসে মাইনাস সাইনেটা নিচে চলে আসবে। সাইনে ইন্টু সাইনে তাহলে উপরে হবে সাইন স্কোয়ারে, আর নিচে কোসে ইন্টু সাইনে মাইনাস কোসে। এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমি একটা কাজ করতে পারি, এখানে সাইনে আছে, এই যে কোসেটাকে আমরা যদি এখানে যদি মাইনাসে এটা কমন নেই তাহলে এই সাইনেটা চলে আসবে এখানে, আর কোসেটা চলে যাবে সেখানে, আর এই মাইনাসটা গুণ চিহ্ন দ্বারা এই প্লাসের সাথে প্লাসে মাইনাসে ডিরেক্ট আমি মাইনাস লিখতে পারি। অর্থাৎ এইটার সাথে জাত মিলানোর জন্য, সেম হওয়ার জন্য আমি কি করেছি, এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এখানে মনে মনে একটা মাইনাস কমন নিয়েছি। মাইনাসটা কমন নেওয়ার সাথে সাথে কোস এবং সাইন ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে, স্থানটা পরিবর্তন হবে, আর এই মাইনাসটা এই প্লাসের সাথে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সাইনে মাইনাস কোসে, আর উপরে লেখা যায় কোসে ইন্টু কোসে সমান সমান লেখা কোস স্কোয়ারে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন সবাই। আমি আবারও বলছি, এখানে কোসে মাইনাস সাইন আর এখানে সাইনে মাইনাস কোসে, এই দুইটাকে একই রাশিতে পরিণত করার জন্য আমি এখানে একটা মাইনাস মনে মনে কমন নিলাম। এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাস এই জায়গা দিয়ে দিলাম মাইনাস, আর এখানে মাইনাস নেওয়ার কারণে সাইনেটা এখানে চলে আসবে আর কোসেটা সেখানে চলে যাবে, তার জায়গায় চলে যাবে। তখন এই দুইটা একই সেম আকার ধারণ করবে, তখন আমার লসাগু নিতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি উপরের সাইড একটু যদি মুছে দিই তাহলে সুবিধা হয়। আশা করি আপনারা তুলে নিয়েছেন, উপরের সাইডটা আমি মুছে দিলাম। এখন যদি আমরা লসাগু নিই তাহলে কোসে এবং সাইনে দুইটার মধ্যে লসাগু যাবে দুইটা, কোসে ইন্টু সাইনে, আর এইটা আর এইটা দুইটা একই, সুতরাং আমরা একটা কমন নিতে পারি লসাগু নিতে পারি, সাইনে মাইনাস কোসে। এইটা আর কোসে যদি কাটা যায় তাহলে অনলি সাইনে থাকে। এই সাইনের লসাগুটা মানে লসাগুর সাইনেটা উপরের সাইন স্কোয়ারের সাথে যদি গুণ করি তাহলে কি হয়, সাইন কিউ এ মাইনাস সাইনে এবং সাইনে ক্যান্সেল, সাইনে মাইনাস কোসেটাও ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে কোসে। এই কোসেটা আর উপরের কোস স্কোয়ারের সাথে যদি আমরা গুণ করি তাহলে কোস কিউব এ। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন এইটা হবে সাইন কিউ এ মাইনাস কোস কিউ এ, অর্থাৎ বীজগণিতের একটা সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র আছে আপনারা জানেন, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে কি আকার দাঁড়ায়, প্রথমে এ মাইনাস বি, এ বলতে সাইনে মাইনাস বি বলতে কোসে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর এই বি স্কোয়ারটা আমি শেষে না লিখে এখানে যদি আমি বি স্কোয়ারটা লিখে ফেলি কোস স্কোয়ারে তাহলে আমার এই সূত্রটা চলে আসে।
সুতরাং আমি দুইটা স্কোয়ারকে এখানে করে ফেললাম, আর প্লাস এ বি অর্থাৎ প্লাস সাইন এ কস এ, এটাকে যদি আমি এভাবে লিখে দিই মানের কোনো পরিবর্তন হবে না, মানে একটা লাইন কমানোর জন্য এটা সাজাই নিছি আর কি। এখানে সাইন এ মাইনাস কোসে, নিচেরটা কোনো পরিবর্তন করি নাই, শুধুমাত্র সাইন এ মাইনাস কোসে অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে প্লাস এ ইন্টু বি এ বি। তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যায়, দুইটা একজাত হয়ে গেছে। আর এখানে কি রইল, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আমরা জানি সূত্র, এটার পরিবর্তে 1 প্লাস এখানে কি রইল সাইন এ ইন্টু কোসে, আর নিচে কি আছে কোসে ইন্টু সাইন এ। এখন কি করা যায়, আমরা একটু সেপারেট লিখি। 1-এর নিচে কি লেখা যায়, 1-এর নিচে আমরা কোসেকে আলাদা করে লিখতে পারি, আবার 1-এর নিচে আমরা সাইনেকেও আলাদা লিখতে পারি। যদি গুণ করি 1 ইন্টু 1 সমান 1, কোসে ইন্টু সাইনে সমান সমান কোসে সাইনে। তারপরে এই প্লাস চিহ্নটা দিলাম, উপরে আছে সাইনে ইন্টু কোসে, আর নিচে আছে কোসে ইন্টু সাইনে। এখন যদি এইটা 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 আমরা ক্যান্সেল করি, তাহলে এখানে কি থাকে 1/কোসে এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/কোসে, এই যে 1/কোসে এটার পরিবর্তে আমরা সেকে লিখতে পারি, সেকে সেকে। 1/সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কুসেকে, কুসেকে প্লাস এটা যদি কাটা যায় তাহলে এখানে থাকে 1। তাহলে 8 নম্বর অঙ্কর ডান সাইডে কি আছে, সেকে কুসেকে প্লাস 1, সেকে কুসেকে প্লাস 1 মিলে গেছে। সুতরাং এটাই ছিল আমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল 8 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা আসলে কঠিন কিছু না, তবে অঙ্কটা একটু লম্বা হয়ে যায় আর কি। স্টুডেন্টরা লম্বা অঙ্ক দেখলে বই পেয়ে যায়, আসলে বই পাওয়ার কিছু নাই, সিস্টেম অনুযায়ী অঙ্ক করবেন, ইনশাল্লাহ অঙ্ক আপনি মিলে যাবে। এটা মুছে ফেলি। তো আশা করি সবাই অঙ্কটা তুলছেন এবং বুঝতে কোনো সমস্যা নাই। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে আসা যায় আমরা 6, 7, 8, 8-এর খ আপনারা করে নেবেন। 9, 10, 11 সবগুলো অঙ্ক একই নিয়মের, কোনটা করা যায় আর। আচ্ছা 10 নম্বর অঙ্কটা তো কঠিন কিছু না, 9 নম্বর নিজেরাই পারবেন, শুধু 10 রে আর কোটে চেঞ্জ করে দিলে অ্যান্সার চলে আসবে। 10 নম্বর অঙ্কটা কী বলছে দেখি তো। 10 লেফট হ্যান্ড সাইডে আছে কি 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আগের কথা 10কে আপনি পরিবর্তন করে দেন, 10কে সাইন এ ডিভাইডেড বাই কোসে ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। এই সাইন স্কোয়ারটার মনে মনে কল্পনা করে ওদিকে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কী লেখা যায়, কোস স্কোয়ার লেখা যায় না, মানে এইটার পরিবর্তে কী লেখা যায়, কোস স্কোয়ার লেখা যায়, কোস স্কোয়ার এ। আমি আবার বলছি, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, আপনি সাইন স্কোয়ার টিটাটাকে ওদিকে নিয়ে চিন্তা করেন, 1 তারপরে সাইন স্কোয়ার যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস সাইন স্কোয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার সেটা রইল কি কোস স্কোয়ার, এই জন্য 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কোস স্কোয়ার লেখা যায়। এই স্কোয়ার এবং রুটে যদি কাটি তাহলে উপরে থাকে সাইনে আর নিচে থাকবে কোসে, এখানে থাকবে কি কোসে, এই কোসে কাটলে সমান সমান সাইনে। এটাই হচ্ছে সমান চিহ্নর ডাইন সাইড। ইয়েস, আপনার অঙ্ক শেষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে সমস্যা না। আচ্ছা, এরপরে আর কি অঙ্ক করা যায়, এরপরে আপনার 16 নম্বর অঙ্কটা করে দিই আমি। সবগুলো সেম নিয়মের, কোনো সমস্যা হওয়ার কথা না, আমি যে সিস্টেমে দিয়েছি সব সিস্টেম অনুযায়ী করবেন, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। 16 নম্বর অঙ্ক কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে আছে 10a
10 নিচে আছে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 তারপরে মাইনাস মাইনাস উপরে আছে সেকে মাইনাস 1 মাইনাস 1 নিচে আছে 10 এটা ডাইন সাইডে 0 আসবে দেখি 0 আসে কিনা তো প্রথম কাজ কি প্রথম কাজটা হচ্ছে আমার পরিবর্তন করা 10 কে পরিবর্তন করব sin a ডিভাইডেড বাই cos a দ্বারা সেকের পরিবর্তন করব 1 বাই cos a দ্বারা লেখা আছে তারপরে এখানে থাকবে প্লাস 1 মাইনাস সেকে আছে উপরে পরিবর্তন করে নিলাম 1 বাই cos a সাহায্যে মাইনাস 1 আর 10 এর পরিবর্তন করলাম sin a ডিভাইডেড বাই cos a আশা করি বুঝতে কোনো সমস্যা নাই প্রথমে আপনার পরিবর্তনের কাজ sec 10 কে পরিবর্তন করে নিলাম সাইটে যে সূত্র আছে সূত্রের সাহায্যে এখন আমরা লসাগু নিতে পারি এখানে উপরে আছে sin a ডিভাইডেড বাই cos a আর এইটার লসাগুটা হচ্ছে cos a cos a যদি লসাগু নেই উপরে আছে 1 প্লাস cos a cos a মাইনাস উপরে আছে cos a লসাগু নিলাম 1 মাইনাস cos a cos a আর নিচে আছে sin a বাই cos a cos a আচ্ছা এখন যদি আমরা ভাগ চিহ্নের গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করে উল্টিয়ে নেই উপরে থাকবে sin a ডিভাইডেড বাই cos a ইনটু এই cos a টা উপরে চলে যাবে cos a আর এখানে আসবে 1 প্লাস cos a মাইনাস উপরে আছে 1 মাইনাস cos a নিচে cos a আর এইটা যদি আমরা উল্টে নিই তাহলে cos a টা উপরে চলে যাবে আর sin a টা নিচে চলে আসবে এই cos a কাটা যায় এখানের এই cos a কাটা যায় তাহলে কি থাকলো বাকি উপরে থাকলো sin a ডিভাইডেড বাই 1 প্লাস cos a মাইনাস এখানে কি থাকলো 1 মাইনাস cos a নিচে থাকলো sin a আচ্ছা আমরা একটু উপর মুছে নিতে পারি এখন লসাগু নিব আমি উপরে একটু মুছে নিচ্ছি যারা তুলার আশা করে তুলে ফেলেছো এখন যদি আমরা লসাগু নেই 1 প্লাস cos a এটার সাথে আসবে কে sin a এইটা আর এইটা যদি ক্যান্সেল করে দিই তাহলে শুধুমাত্র sin a থাকলে উপরে sin এর সাথে গুণ করলে sin স্কোয়ারে মাইনাস এই sin a যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে কি 1 প্লাস cos a আর এখানে আছে 1 মাইনাস cos a অর্থাৎ 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a এখানে sin a থাকলো ইন্টু 1 প্লাস cos a আর এখানে থাকলো sin স্কোয়ার a মাইনাস এটা বীজগণিতের সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b তাহলে এখানে কি লেখা যায় 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার লেখা যায় আশা করি বুঝতে পারছেন 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a সমান সমান 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার এখানে 1 উপরে স্কোয়ার দেওয়া যেতে না দেওয়া তো সমান কথা 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b আচ্ছা তাহলে এখানে কি আছে sin স্কোয়ারে মাইনাস 1 মাইনাস cos স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার মনে মনে এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি বলি তাহলে কি লেখা যায় sin স্কোয়ার লেখা যায় তাহলে এখানে আরেকটা sin স্কোয়ার লেখা যায় নিচে আছে কি sin a ইন্টু 1 প্লাস cos a তাহলে উপরে কি রইল sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a অর্থাৎ দুইটা রাশি হয়ে গেছে সুতরাং এটা সমান 0 লেখা যায় অর্থাৎ sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a সমান সমান 0 আর নিচে আছে sin a ইন্টু
1 প্লাস কস এ, শূন্যরে যে কোনো জিনিস দ্বারা ভাগ করলে শূন্য রেজাল্ট, তার মানে ডান সাইড শূন্য হয়ে গেছে, এটাই আনসার। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শেষ আপনাদের 16 নম্বর অঙ্ক। আচ্ছা, 17 নম্বর অঙ্ক কি আছে? আশা করি সবাই তুলে ফেলছেন। 17 নম্বর অঙ্ক। নম্বর অঙ্কর ডাইন সাইডে আছে, লেফট সাইডে আছে লেফট হ্যান্ড সাইড সমান সমান টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। কিচ্ছু করার দরকার নেই, আপনার স্বাভাবিক যে কাজ আছে প্রথমে পরিবর্তন করা, টেন এবং সেককে পরিবর্তন করে নেন। টেনকে পরিবর্তন করতে হবে আমরা সাইন থিটা ডিভাইডেড বাই কোস থিটা দ্বারা, প্লাস সেককে পরিবর্তন করা হয় 1 বাই কোস থিটা দ্বারা, তার উপরে স্কোয়ার। আমরা ভিতরের অংশের লসাগু যদি নেই তাহলে কোস থিটা হবে লসাগু, আর উপরে কোস থিটা কাছে মানে সাইন থিটা থাকবে, প্লাস এখানে 1 থাকবে। আমরা যদি স্কোয়ারটা এখানে একবার দিই আর এখানে একবার দিই তাহলে সেপারেট হয়ে যায়। যাক, উপরে কি আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার লেখা যায়, আর কোস স্কোয়ার থিটা সমান সমান, এই যে কোস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় না, এটা লিখলাম আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি আবার বলছি, কোস স্কোয়ার থিটা সমান সমান 1 সাইন স্কোয়ার থিটার ওই সাইডে যদি আমরা ট্রান্সফার করি নিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। আচ্ছা, 1 এর উপরে যদি মনে মনে স্কোয়ার দিই আর সাইনের উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না? আমরা এই সূত্রটা পরিবর্তন লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর 1 প্লাস সাইন থিটা এখানে স্কোয়ার আছে, আমরা দুইটা লিখে ফেললাম 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, একটা রেখে আমি দুইটা মানে দুইটাকে ইয়ে করলাম আর কি, সেপারেট করে দিলাম যাতে এখানে নিচের একটা উপরের কাটা যায়। তাহলে উপরে রইল কি 1 প্লাস সাইন থিটা আর নিচে 1 মাইনাস সাইন থিটা, এটাই রাইট সাইড। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, ইয়েস এটাই রাইট সাইড, মিলে গেল অঙ্কটা। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, 18 নম্বর অঙ্ক। আশা করি তুলে ফেলছেন সবাই। এখন দেখি আমরা 18 নম্বর অঙ্কটা কি বলছি। 18 নম্বর অঙ্কের মধ্যে লেফটে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখা আছে উপরে কট এ প্লাস 10b, নিচে আছে কট বি প্লাস 10a। এই ছিল ডাইন সাইডে আমরা প্রমাণ করব কট এ ইন্টু 10b। তো প্রথম কাজটি হবে আপনার পরিবর্তন করে বলা, কটের যদি পরিবর্তন করি তাহলে cos a ডিভাইডেড বাই sin a, প্লাস 10কে যদি পরিবর্তন করি তাহলে sin b ডিভাইডেড বাই cos b। আশা করি বুঝতে পারছেন, এখানে cot a ছিল এই জন্য cos a বাই sin a, আর 10b ছিল এই জন্য sin b ডিভাইডেড বাই cos b। নিচে cot b লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি cos b ডিভাইডেড বাই sin b প্লাস, দুইটাতে প্লাস নাকি? হ্যাঁ, দুইটা প্লাস। উপরে আছে কি এখানে কি আসছিল কর্নারে সাইন 10 আসছিল, তাহলে 10কে পরিবর্তন করবো সাইন এ ডিভাইডেড বাই cos এর সাহায্যে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি করবো, স্বাভাবিক যে নিয়ম আছে লসাগু নেওয়া,
উপরে লসাগু নিব, নিচে লসাগু নিব, তারপরে উল্টিয়ে দিব, শেষ। লসাগু কি? লসাগু হচ্ছে সাইন এ ইন্টু কোস বি, উপরে সাইন এ ইন্টু কোস বি। সাইনে যদি কেটে দেই তাহলে এখানে থাকবে কোস বি, এখানে আছে কোস এ, অর্থাৎ কোস এ কোস বি, তারপরে প্লাস এখানে কোস বি, লসাগুর কোস বি যদি কেটে দিই তাহলে থাকবে সাইন এ আর সাইন বি। তাহলে লেখা যায় এখানে কি হলো একসাথে, তো প্লাস সাইন এ সাইন বি। আমি আবার বুঝাই জিনিসটা, সাইনে কোস বি নিলাম আর লসাগু। এই সাইনে যদি কাটা যায় তাহলে লসাগুর মধ্যে থাকে কোস বি। এই কোস বিটা উপরের কোসের সাথে গুণ করলে কোস এ কোস বি, এই প্লাস চিহ্নটা দিলাম। এইটা কোস বি যদি মানে কেটে নেই তাহলে এখানে থাকে সাইনে, এই সাইনেটা উপরের সাইন বির সাথে গুণ করলে সাইন এ ইন্টু সাইন বি। সেম ওইভাবে নিচেও যে আমরা লসাগু নেই, লসাগুটা কী হবে? সাইন বি ইন্টু কোস এ। এখন এই সাইন বিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কোস এ আর এখানে থাকবে কোস বি। তার মানে এখানে লেখা যায় কোস এ কোস বি প্লাস এই কোসে আর এই কোসেটা যদি আমরা কেটে নিই তাহলে এখানে থাকবে সাইন বি আর উপরে আছে সাইন এ। তাহলে লেখা যায় কি? সাইন এ সাইন বি। আচ্ছা, এখন কি এই বাক চিহ্নটার উপরে যা আছে হুবহু থাকবে আর নিচটারে আমরা পূরণ চিহ্ন দিয়ে উল্টিয়ে নেব। কোস এ কোস বি প্লাস সাইন এ সাইন বি, আর নিচে আছে কি? সাইন এ কোস বি ইন্টু নিচের সম্পূর্ণ পদটাকে আমরা উপরে নিয়ে নিলাম, সাইন বি কোস এ, আর উপরে যেটা আছে এটা আমরা নিচে লিখব। এখানে কি আছে? কোস এ কোস বি প্লাস সাইন এ সাইন বি। এই অংশটা হুবহু মিলে গেছে না? কোস এ কোস বি প্লাস সাইন এ সাইন বি, এখানে কোস এ কোস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমরা এই দুইটাকে কেটে দিতে পারি, তাই না? তলে এবং উপরে যাতে গেছে এইটা আর এইটা আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। উপরে কি আছে? উপরে আছে সাইন বি না, আমি কোসেটা আগে লিখি, কোস এ, আর এখানে আছে লিখলাম আমি সাইন এ, অর্থাৎ এ কোণ দুইটা একসাথে লিখে নিলাম। আর বি কোণে কি আছে? উপরে আছে সাইন বি, নিচে আছে কোস বি। কোস এ বাই সাইন বি, কোস এ বাই সাইন বি, এটার পরিবর্তে কোট এ লেখা যায় না? এটার পরিবর্তে লিখলাম আমরা কোট এ, আর সাইন বি বাই কোস এ, সাইন বাই কোসের পরিবর্তে আমরা লিখতে পারি কি? টেন এ। এখন ডাইন সাইডে কি আছে? কোট এ টেন বি, সরি এটা বি হবে, হ্যাঁ এটা বি হবে, সাইন বি আর কোস বি মানে বি হবে। তাহলে রাইট সাইডে আছে কোট এ টেন বি, মিলে গেল অঙ্কটা, কোট এ টেন বি মানে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইটা ছিল আপনার 18 নম্বর অঙ্ক। 19 এবং 20 এই দুইটা অঙ্কের মধ্যে আমি একটা করে দিই, দুইটাই রুট ওভার। আমি 20 নম্বর করে দিচ্ছি, কারণ 20 নম্বরে পরিবর্তন করা লাগবে আর 19 নম্বরে পরিবর্তন করা লাগবে না, সরাসরি অঙ্কটা হয়ে যাবে। আমি 20 নম্বর অঙ্কটা করে দিই, তো আশা করি এই পাঠ অধ্যায়টা শেষ হয়ে যাবে। বিশ নম্বর অঙ্কটার লেফট সাইডে আছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে? রুট ওভার সেক এ প্লাস 1, সেক এ প্লাস 1, নিচে আছে সেক এ মাইনাস 1। আমরা প্রমাণ করব কোট এ প্লাস কোসেক এ ডাইন সাইড। আচ্ছা, তো প্রথম যে শর্তটা আমি প্রথম থেকে বলে আসছি, সেক কোসেক টেন কোট পাও, সাথে সাথে পরিবর্তন করে নাও। তাহলে সেককে পরিবর্তন করব কিসের দ্বারা? 1 বাই কোস এ দ্বারা, প্লাস 1, আবার
কোসেক নিচে আবার আসছে, তাহলে 1/cos -1 পরিবর্তন হয়ে গেল। এখন আপনি লসাগু নেন, যেহেতু যোগ বিয়োগ আছে, লসাগুটা উপরে কি হবে? কোসে, উপরে কোসে লসাগু, কোসে উপরে আছে 1 প্লাস এই কোসে আর 1-এ কোসেকে কোসে। আচ্ছা, নিচে নিলাম আবার কোসে লসাগু, এইটা উপরে আছে 1 মাইনাস কোসেকে কোসে। এখন রুটের ভিতরে সংখ্যাটাকে আপনি পরিবর্তন করে দিন। উপরে আছে 1 প্লাস কোসে, তার নিচে আছে কি? কোসে, ইন্টু এই কোসেটাকে উপরে নিয়ে নিলাম, আর 1 মাইনাস কোসেটারে নিচে নিয়ে আসলাম। তাহলে এইটা এবং এইটাকে কাটা যায়। উপরে থাকলো 1 প্লাস কোসে, নিচে থাকলো 1 মাইনাস কোসে। এই হচ্ছে আপনার 19 নম্বর অঙ্কর আকার। অর্থাৎ 19 নম্বর অঙ্ক সাইন আছে, আর এটা 20 নম্বর অঙ্কর কাজ করার পরে আপনার 19 নম্বর। এখান থেকে যা করা হবে 19 নম্বর অঙ্কে শুধুমাত্র তাই করলে হবে। 20 নম্বর অঙ্কের মধ্যে এখানে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে এই 3টা লাইন, টোটাল 4টা লাইন এক্সট্রা করা লাগে। আর 19 নম্বর অঙ্ক আর পরিবর্তনের কিছু নাই, সরাসরি সাইন লেখা আছে। আপনি এখন থেকে যা করা হবে 19 নম্বর অঙ্কে সেম করলে আপনার রেজাল্ট চলে আসবে। তো আশা করি এতটুকু বুঝছেন। আমি উপর মুছে দিচ্ছি। আমি আমার কস কাঙ্ক্ষিত যে পরিবর্তনের ইয়েটা কস পেয়ে গেছি, সুতরাং আমি কস দ্বারা কীভাবে অঙ্কটা করবো আমি দেখাইতেছি আপনাদেরকে। তো রুটের কোনো অঙ্ক যদি পান, তাহলে আপনাদের একটা কথা স্মরণ রাখতে হবে। কথাটি হচ্ছে, রুট যেহেতু ডান সাইডে নাই, রুটটাকে মুক্ত করতে হবে। তো রুটের যে কোনো অঙ্ক যদি আপনি পান, তাহলে আপনি রুটটাকে মুক্ত করার পদ্ধতি হচ্ছে, উপরে যেটা থাকবে অর্থাৎ 1 প্লাস কোস এ, এটা ডাবল করে নেবেন আপনি। 1 প্লাস কোসে আর একটা নিলেন, তার মানে 2টা নিলে স্কোয়ার হয়ে যাবে এই জন্য। আর নিচে কী ছিল? 1 মাইনাস কোসে ছিল। আর এই যে আমরা উপরে একটা নিয়েছি এক্সট্রা, এই এক্সট্রার পরিবর্তে নিচেও আপনি এক্সট্রা এটা দিয়ে দিলেন কোসে। অর্থাৎ কোসে 1 প্লাস কোসে 1 প্লাস কোসে যদি আমরা কাটি, তাহলে আবার এটাই থাকবে। তো প্রশ্ন হলে কাটার জন্য তো আনি নাই, আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে আমাদের রুটটা উঠে যাবে। এই জন্য আমি কী করছি, হরে এবং লবে 1 প্লাস কোসে গুণ করে নিয়েছি। আপনি সাইড নোটে দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো প্রয়োজন নাই, সরাসরি যখন দেখিয়ে দিয়েছি 1 প্লাস কোসে 1 প্লাস কোসে, সাইড নোটের প্রয়োজন নাই, ইচ্ছা করলে দিতে পারো। তাহলে উপরে কী লেখা যায়? 1 প্লাস কোসে, যেহেতু 2টা হয়ে গেছে আমরা হলুদ করে দিতে পারি। আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা সূত্র আমি আপনাকে বলেছিলাম, বীজগণিতের একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস কোস স্কোয়ার এ লেখা যায়। স্কোয়ার মাইনাস বি হচ্ছে কোসে, কোস স্কোয়ার 1 উপরে স্কোয়ার দেওয়া যেত না দেওয়া সমান। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? উপরে আছে √1 প্লাস কোসে, আমরা একটু আলাদা করে লিখে সমস্যা নাই। তার উপরে আছে স্কোয়ার, আর 1 মাইনাস কোস স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কোস স্কোয়ার, এটাকে যদি আমি এদিকে নিয়েছি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কোস স্কোয়ার সমান সমান কী লেখা যায়? নিচে লেখা যায় সাইন স্কোয়ারে, অর্থাৎ √সাইন স্কোয়ারে। আমি আবার বলতেছি, এই কোস স্কোয়ারটাকে মনে মনে আপনি ওদিকে নিয়ে যান, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেল 1 মাইনাস কোস স্কোয়ার। এই যে 1 মাইনাস কোস স্কোয়ার, তাহলে 1 মাইনাস কোস স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়? সাইন স্কোয়ার লেখা যায়। √, তো আছে, দুইটার উপরে আমি আলাদা √, দিয়েছি আর কি। এখন যদি আমরা √, এবং স্কোয়ার যদি কেটে নিই, তাহলে 1 প্লাস কোসে থাকবে উপরে, আর সাইন স্কোয়ার আর √, যদি কেটে নিই, তাহলে শুধুমাত্র সাইনে থাকবে নিচে। আচ্ছা, এখন উপরে আছে 1, তার নিচে আছে কি? সাইনে, প্লাস উপরে আছে কোসে, তার নিচে আছে কি? সাইনে। আমরা সেপারেট করলাম। 1/সাইনের পরিবর্তে কী লেখা যায়? কোসেক এ। এখানে কি লেখা যায়? কোসেক এ, প্লাস কোসে বাই সাইনের পরিবর্তে কী লেখা যায়? কোসে বাই সাইনের পরিবর্তে লেখা যায় কট এ। এখন দেখো তো 20 নম্বর ডাকের ডান সাইডে আছে কোটে প্লাস কোসেকে, অর্থাৎ কোটে লেখছে প্রথমে কোটে প্লাস কোসেক এ, এটাই হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড।
এই ছিল আপনার অনুশীলনের অঙ্ক। আর উদাহরণের অঙ্কগুলো অলরেডি উদাহরণে দেওয়াও আছে, আমার নিয়মেই দেওয়া আছে, আপনারা দেখবেন। আশা করি এই অধ্যায়ের এই অঙ্কগুলো শেষ। এখন প্রশ্ন হচ্ছে, যারা অঙ্ক শেখার জন্য আমার ভিডিওটাকে দেখেছেন তাদেরকে আমি যতটুকু বলছি যে এই নিয়মে শিখে ফেলতে পারবেন। এখন আসি আমরা পরীক্ষা কীভাবে কমন পালানো যায় বা পরীক্ষার মধ্যে কোন অঙ্কগুলো আসতে পারে। এই অধ্যায়ের মধ্যে উদাহরণ 11 নম্বর একটা অঙ্ক আছে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অঙ্কটা করে দিচ্ছি, এই নিয়মে পড়বে না। আসলে যেগুলা ব্যতিক্রম সেগুলাই পরীক্ষার মধ্যে আসে। এজন্য উদাহরণ 11 নম্বর অঙ্কটা নিয়মের একটু ব্যতিক্রম, যে কারণে এই অঙ্কটা পরীক্ষার মধ্যে বারবার দেয়। তো দেখেন, আমি উদাহরণ 11 নম্বর, মেন বইয়ের উদাহরণ 11 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। উদাহরণ 11, আমি ডাকটা লিখতেছি 10a প্লাস sin a, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 10a প্লাস sin a সমান সমান a, এবং 10a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√b। যদি আপনার আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সে বোর্ডে যদি 2024 এই অঙ্কটা 24 যদি না আসে, তাহলে আপনার জন্য আশাটা প্রায় 99% বলা যায়। সুতরাং অঙ্কটা গুরুত্ব সহকারে দেখবেন। আমি সমাধান করতেছি। এটা হচ্ছিল উদাহরণ 11 অঙ্কর ডাক। এখন সমাধান যদি করি, তাহলে প্রথমে আপনি এই অঙ্কটার শুরু করবেন দেওয়া আছে বলে বা প্রদত্ত বলে। দেওয়া আছে, কি দেওয়া আছে, হলে পর্যন্ত যা আছে সব দেওয়া আছে, দেখে দেখে লিখবেন। 10a প্লাস sin a সমান সমান a। অনেক সময় a না দিয়া m আর n দিয়ে দেয়, x এবং y দিয়ে দেয়। সুতরাং আপনার এদিকে খেয়াল রাখবেন, এখানে a দিছে, আপনি এ দ্বারা করবেন। যদি এখানে m দেয় আর এখানে n দেয়, এখানে x দেয় এখানে y দেয়, তাহলে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, আর কিছু না। মানে বর্ণগুলো চেঞ্জ হবে আর কিছু না। তো 10a প্লাস sin a সমান সমান a, এবং 10a মাইনাস sin a সমান সমান b। লেফট সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরিবর্তে কী দিয়েছে আমরা তার মানটা লিখে নেন। এর পরিবর্তে লেখা যায় 10a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস sin a হোল স্কোয়ার। এই ছিল এ এর মান, এই ছিল বি এর মান। এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার, আমি স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখুন তো একটা বীজগণিতের একটা আকার ধারণ চলে আসছে না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। একটা সূত্র আছে না বীজগণিতে? 4a বলতে 4, 10a আর বি বলতে sin a, 4ab হয়ে গেল। বস, কাঙ্ক্ষিত 4টা আমরা পেয়ে গেলাম। 4কে আর লাগবো না। এখন এটা কী করা যায়? 4 আমরা রাখলাম জায়গায়। এখানে যেহেতু রুট ওভার আছে, আমি জোর করে একটা রুট ওভার দিয়ে দিলাম। আর কি আছে? 10a আর কি sin a। যেহেতু রুট ওভার দিছি, তাহলে তার বিপরীত রাশি বিপরীত স্কোয়ার দিয়ে দিলাম। মানে স্কোয়ারে রুটে কাটা, সাইন স্কোয়ারে আর রুটে কাটা, 10 স্কোয়ারে রুটের কাটা, সাইন স্কোয়ারে এবং রুটে কাটা। সুতরাং এখানে আমি 10a sin a কে রুট দিয়ে দিলাম আর তার উপরে স্কোয়ার করলাম, বাস হয়ে গেল। এখন কি করা যায়? 4 রুট ওভার 10 স্কোয়ার, এটা আমি রাখলাম। সাইন স্কোয়ারের পরিবর্তে এখান থেকে কী লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার লেখা যায় না? 1 মাইনাস কস স্কোয়ার এ লেখা যায়। ঠিক আছে? শুধুমাত্র সাইন স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার। 4 রুট ওভার, এটারে গুণ করে দিই। 10 স্কোয়ারে এখানে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার, এখানে এ আছে, 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। 4 রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস, এটাকে পরিবর্তন করে নেই,
টেন এ পরিবর্তন করতে হলে সাইন স্কোয়ার এ থাকবে উপরে আর কোস স্কোয়ার এ থাকবে নিচে ইন্টু কোস স্কোয়ার এ। এই কোস স্কোয়ার কাটা যায়, রইল বাকি কি 4 ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমি উপরে একটু মুছে নেই, আশা করি আপনারা তুলে ফেলেছেন, একটু মুছে দিই। এখন দেখো তো এখানে 4 রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি লিখতে পারি, টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ সমান সমান 4 ইন্টু রুট ওভার, এটার পরিবর্তে কি লেখা যায়, এটার পরিবর্তে এ লেখা যায়, টেন এ প্লাস সাইনের মান এ, আর এটার পরিবর্তে কি লেখা যায়, বি লেখা যায়। তাহলে কি হলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা কী পেলাম 4 রুট ওভার এ বি, এটা হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কী বলেছিল, প্রমাণ করো না, দেখাও যে প্রমাণ করো, আপনার প্রুফ লিখে নেবে নাকি, প্রমাণিত হয়ে গেল। এই ছিল একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আর মেন বইয়ের কাজের মধ্যে আরও দুইটা অঙ্ক আছে, 183 পৃষ্ঠায় দুইটা অঙ্ক সেম, আমি একটা করে দিচ্ছি আপনার। কাজের অঙ্কটা মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে চলে আসে। কাজের দুইটা অঙ্ক আছে, ক এবং খ। আমি খ নম্বর করে দিই, কাজের খ নম্বর। প্রশ্নটা ছিল এইভাবে, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1। প্রথমে এটার সমাধানটা করতেছি। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, গুরুত্ব সহকারে করবেন। দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1, বা বাহু দিয়ে দিই, বা সাইন টু দি পাওয়ার 4a সমান সমান, এটাকে যদি আমরা ওদিকে নিয়ে নেই 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে না, 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার, এই সূত্র থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার কী লিখতে পারি, কোস স্কোয়ার লিখতে পারি না। তাহলে সাইন টু দি পাওয়ার 4a সমান সমান এটার পরিবর্তে লিখতে পারি আমরা কোস স্কোয়ারে। এতটুকু রেখে দিলাম। এখন আসেন আমরা প্রমাণের বাম সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড। 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ারে সমান সমান 10 টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা আগের মতো পরিবর্তন করে নিলাম। 10 টু দি পাওয়ার 4কে আমরা পরিবর্তন করি, তাহলে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কোস টু দি পাওয়ার 4a মাইনাস, এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি লেখা যায়, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কোস স্কোয়ার এ। সাইন টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা মানটি রাখছিলাম কোস স্কোয়ারে, নিচে আছে কি কোস টু দি পাওয়ার, এখানে কোস টু দি পাওয়ার 4a মাইনাস সাইন স্কোয়ার এ কোস স্কোয়ার এ। উপরে কোস স্কোয়ার আর নিচে হলো কোস টু দি পাওয়ার 4, অর্থাৎ উপরে দুইটা নিচে আছে 4টা। যদি আমরা কাটি তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কোস স্কোয়ার এ দুইটা, মাইনাস এখানে থাকবে সাইন স্কোয়ার এ, নিচে থাকবে কোস স্কোয়ার এ। লসাগু যদি নেই, কোস স্কোয়ার এ লসাগু, উপরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ারকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কোস স্কোয়ার হবে,
অথবা কোস স্কোয়ারকে যদি আমরা পরিবর্তন করি কোস স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, যে কোনোটা করলে হবে। আমি এখানে করে দিই, 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, কোস স্কোয়ার লেখা যায়। অথবা আপনি কোস স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে যে কোনো একটাকে পরিবর্তন করে নেবেন নাকি। 1 মাইনাস সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ারটা ওই সাইডে নিয়ে নিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কোস স্কোয়ার, আর নিচে আছে কি কোস স্কোয়ারে, নিচে আছে কোস স্কোয়ারে। যদি আমরা এটা কাটি তাহলে সমান 1, ইজি, রাইট সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করে বলছে প্রুভড। তো এই ছিল আপনার কাজের একটা অঙ্ক। আর একটা অঙ্ক আছে সেম ওইভাবে, আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা, অনুশীলনের মধ্যে আর অঙ্ক 21 আর 21, 22, 23, 24, 25 তিনটা অঙ্ক আছে। আমি 21 নম্বর করে দিচ্ছি, আর 23, 24, 25 এসে দেখা যাক কী করা যায়। একুশ নম্বর অঙ্ক ডাকটা লিখে দিই আপনাদেরকে। একুশ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আপনার পরীক্ষার জন্য আসার মতো একটা অঙ্ক, সুতরাং এটা গুরুত্ব সহকারে দেখবেন। 21 নম্বর অঙ্ক, কোসে প্লাস সাইনে সমান সমান √2 কোসে হলে প্রমাণ করো যে কোসে মাইনাস সাইনে কোস এ মাইনাস সাইনে সমান সমান √2 সাইনে। এই ছিল আপনার 21 নম্বর অঙ্ক। কলম দ্বারা দেখা যায় তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, সমাধান। কতটা পড়তেছে না তো? সমাধানের প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে কোসে প্লাস সাইনে সমান সমান √2 কোসে। ওরা একটা কাজ করতে পারি, কোসে কোসে এটা সাজিয়ে লিখে নিই, সাইনে সমান সমান √2 কোসে। এই কোসেটাকে যদি আমরা ডাইন সাইডে ট্রান্সফার করি তাহলে এখানে কি থাকবে, কোসে থাকবে। আচ্ছা, থাক, সমস্যা নেই। এখন লেফট সাইডে আমরা চলে আসি, লেফট হ্যান্ড সাইড সমান সমান কোসে মাইনাস সাইনে। কোসের পরিবর্তে কোসে তো কোসেই থাকবে, মাইনাস সাইনের পরিবর্তে এটা লেখা যায় √2 কোসে। এই মাইনাস তার কারণে মাইনাসে মাইনাসে প্লাস কোসে হয়ে যাবে। কোসে এখানে একটা দুইটা কোসে মাইনাস √2 কোসে। এই টুর পরিবর্তে দুইটা √2 লেখা যায়, কোসে মাইনাস √2 কোসে। √2 আমরা একটা কমন নিয়ে নিচ্ছি, এখানে তাহলে √2 কোসে মাইনাস এখানে শুধুমাত্র কোসে। এই যে কোসে মাইনাস সাইনে সমান সমান √2 কোসে মাইনাস কোসে, √2 কোসে মাইনাস কোসে। এটার পরিবর্তে কি লেখা যায়, সাইনে লেখা যায় না, √2 ইন্টু সাইনে লেখা যায়। এটাই রাইট সাইড। সুতরাং আপনারা লিখে নেবেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ভিডিওটা ধরতেছে না কেন?
আচ্ছা, লাস্ট 24 নম্বর অঙ্কটা আমি করে দিই। 24 নম্বরের নিয়মে আপনারা 22 নম্বর করে নেবেন। 24 নম্বর অঙ্ক কী ছিল দেওয়া, মানে আমি ডাটা লিখতেছি। কোট এ সমান সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কোসে ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কোসে এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। সমাধান করতেছি। দেওয়া আছে কোট এ সমান সমান বি বাই এ। কোটের যদি আমরা পরিবর্তন করি তাহলে কি লেখা যায়? কোস এ ডিভাইডেড বাই সাইন এ সমান সমান বি বাই এ। এখানে আমরা কোস এ সমান সমান বি এবং সাইন এ সমান সমান এ নিতে পারি। তাহলে মান নির্ণয় করব কার? সুতরাং কইয়া এ সাইন এ মাইনাস বি কোস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কোসে সমান সমান এ সাইনের পরিবর্তে আমরা নিতে পারি এ মাইনাস উপরে মাইনাস বি ইন্টু কোসের পরিবর্তে নিতে পারি আমরা বি, নিচে সেম এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি। তাহলে কী আসলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নির্ণয় মান এটাই। এই ছিল 9.1 টোটাল অধ্যায়। আমি চেষ্টা করেছি টোটাল অধ্যায় একই নিয়মে কভার করতে। আশা করি আপনাদের উপকৃত হবে ইনশাল্লাহ। আমি 9.2 ভিডিও চিরে নিয়ে আসতেছি। যদি অঙ্ক শিকার খেয়াল থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আর যদি পরীক্ষা পাস করার জন্য চেষ্টা করেন তাহলে পাস করার জন্য আমি বলবো উদাহরণ 11, 21 নম্বর, কাজের 2টা অঙ্ক আর 24, এই 4-5টা অঙ্ক করলে আপনারা কমন পেয়ে যাবেন। তারপরে চিন্তা ধারণা থাকে যেন শিকার হলে অঙ্ক ইজিলি পাস করা যাবে। যে কোনো অঙ্ক যদি আপনাকে একটু পরিবর্তন করে দেয় আর নিয়মটা যদি জানেন তাহলে যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করি। আমার সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আশা করি এ প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।